ডেইলি লাইফের এমন কিছু বাক্য আছে যেগুলো আমরা প্রতিদিন ইংরেজিতে কথা বলার জন্য প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি। যেমন আমি কলম খুঁজছি, আমি মোবাইল খুঁজছি, আমি ফুটবল খুঁজছি। সো এইরকম শত শত বাক্য কী করে তৈরি করতে হয় একটি মাত্র ইংরেজি স্ট্রাকচার দিয়ে, সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব। এরকম বাক্যগুলো তৈরির জন্য আমরা যেই ইংলিশ স্ট্রাকচারটি ব্যবহার করব সেটি হলো আই অ্যাম লুকিং ফর প্লাস নাউন। সো চলুন এই স্ট্রাকচারটির মাধ্যমে আমরা কতগুলো বাক্য তৈরি করি, যাতে আপনারা খুব সহজেই এই স্ট্রাকচারটির ব্যবহার বুঝতে পারেন। আমাদের প্রথম উদাহরণটি হলো আমি শার্ট খুঁজছি। আই অ্যাম লুকিং ফর শার্ট। আই অ্যাম লুকিং ফর শার্ট। এখানে শার্ট হলো নাউন। পরের উদাহরণটি হলো আমি কলম খুঁজছি। আই অ্যাম লুকিং ফর পেন। আই অ্যাম লুকিং ফর পেন। চলুন এখন দেখব আমাদের পরের উদাহরণ। আমাদের পরের উদাহরণটি হলো আমি বই খুঁজছি। আই অ্যাম লুকিং ফর বুক। আই অ্যাম লুকিং ফর বুক। পরের উদাহরণটি হলো আমি মোবাইল খুঁজছি। আই অ্যাম লুকিং ফর মোবাইল। আই অ্যাম লুকিং ফর মোবাইল। পরের উদাহরণটি হলো আমি ফুটবল খুঁজছি। এটার ইংরেজি কী হবে সেটা আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনি চাইলেই কিন্তু এই গঠনটির মাধ্যমে শত শত বাক্য তৈরি করতে পারবেন। এই বাক্যগুলো সাধারণত কোনো দোকানে অথবা কোনো কিছু খোঁজার ক্ষেত্রে ব্যবহৃত হয়। সো এখন দেখব আমাদের পরের গঠনটি। ডেইলি লাইফে এমন কিছু বাক্য আছে যেগুলো আমরা প্রতিদিন প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি। যেমন আমার খাওয়ার সময় নেই, আমার টিভি দেখার সময় নেই, আমার ফুটবল খেলার সময় নেই। সো এইরকম আরও শত শত বাক্য কী করে তৈরি করবেন সেটা আজকে আমরা এই স্ট্রাকচারটির মাধ্যমে শিখব। এইরকম বাক্য তৈরির জন্য আমরা যেই ইংরেজি গঠনটি ব্যবহার করব সেটি হলো আই ডোন্ট হ্যাভ টাইম টু প্লাস ভার্ব। সো চলুন এই গঠনটি দিয়ে কতগুলো উদাহরণ দেখি। উদাহরণ দেখলে আপনারা এই গঠনটি সুন্দর করে বুঝতে পারবেন এবং এই গঠনটির মাধ্যমে শত শত বাক্য তৈরি করতে পারবেন। আমাদের প্রথম উদাহরণটি হলো আমার খেলার সময় নেই। আই ডোন্ট হ্যাভ টাইম টু প্লে। আই ডোন্ট হ্যাভ টাইম টু প্লে। এখানে প্লে হলো ভার্ব। আমাদের পরের উদাহরণটি হলো আমার খাওয়ার সময় নেই। আই ডোন্ট হ্যাভ টাইম টু ইট। আই ডোন্ট হ্যাভ টাইম টু ইট। পরের উদাহরণটি হলো আমার ফুটবল খেলার সময় নেই। আই ডোন্ট হ্যাভ টাইম টু প্লে ফুটবল। আই ডোন্ট হ্যাভ টাইম টু প্লে ফুটবল। আমার ব্যাখ্যা করার সময় নেই। আই ডোন্ট হ্যাভ টাইম টু এক্সপ্লেইন। আই ডোন্ট হ্যাভ টাইম টু এক্সপ্লেইন। পরের উদাহরণটি হলো আমার টিভি দেখার সময় নেই। এটার ইংরেজি কী হবে সেটা আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই গঠনটি মূলত আমার কোনো কিছু করার জন্য সময় নেই বোঝাতে ব্যবহৃত হবে। আর আপনি চাইলেই কিন্তু এই গঠনটির মাধ্যমে শত শত বাক্য খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই
কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এরকম অ্যাডভান্স স্পোকেন ইংলিশ স্ট্রাকচার ভিডিও পেতে চান, অর্থাৎ একটি গঠনের মাধ্যমে কিভাবে শত শত বাক্য তৈরি করতে হয়, এরকম ভিডিও পেতে চান, তাহলে বেশি বেশি কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এই চ্যানেলে আরও কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। সো সকলের কাছ থেকে বিদায়।